নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৬৯১তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আমরা ভারত কথায় উপস্থিত দ্রোণ পর্ব, এই বিস্তৃত দ্রোণ পর্ব দ্রোণাচার্য মারা যাবার পর এই পরবর্তী অংশে আমরা দেখছি তার পুত্র অশ্বত্থামা তিনি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তিনি প্রতিশোধ স্পৃহায় ঝাঁপিয়ে পড়েছেন পাণ্ডবদের উপরে। তার নারায়ণী অস্ত্র নিয়ে। এখানে একটা জিনিস লক্ষ্য করার, দুটো কথা আমাদের বলার আছে। একটু আমরা প্রত্যেকে একটু লক্ষ্য করছি একটা বিষয়। এই যুদ্ধ মূলত কুরু এবং পাণ্ডবদের মধ্যে হলেও তা কিন্তু সরাসরি কুরু পাণ্ডবদের মধ্যে হচ্ছে। এখানে আমরা দেখছি যুদ্ধটা যত না বেশি কুরু পাণ্ডব তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে কুরু এবং পাঞ্চাল। সে ভীষ্মের সময় থেকে আরম্ভ করে ভীষ্ম, দ্রোণ এবং অশ্বত্থামা, এরা তিনজনকে আমরা দেখছি। এরা যত না বেশি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করছেন সরাসরি, তার থেকেও বেশি এরা ক্ষয় করে চলেছেন পাঞ্চালদের, পাঞ্চাল সৈন্যদের এবং পাঞ্চাল বীরদের। একটা জিনিস এটা বলার যে জ্ঞাতিদ্বন্দ্ব যা কুরু পাণ্ডবদের মধ্যে হয়েছিল তার অনেক আগে থেকে কিন্তু জ্ঞাতিদ্বন্দ্বের সূত্রপাত, এবং যেটা কৌরবদের মূল জ্ঞাতিদ্বন্দ্বের জায়গা, সেটা কিন্তু পাঞ্চাল। পাঞ্চালরা একসময় এত ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যে তারা কুরুদের অস্তিত্ব বিলোপ করে দিয়েছে। অনেক জায়গায় দেখেছি যে কুরুদের অস্তিত্ব লোপ পেয়ে গিয়েছে। একটা সময় যখন কুরু এবং পাঞ্চালদের মধ্যে এই দ্বন্দ্ব বিরোধ অনেকটা প্রশমিত হয়েছে, মোটামুটি কুরু রাজ্য স্থাপিত হয়েছে এবং সেখানে কুরুদের জয়যাত্রা এবং তাদের প্রতিষ্ঠা বিপুলভাবে, তুলনায় পাঞ্চালেরা একটু অপেক্ষাকৃত দুর্বল। সে সময়েও আমরা কিন্তু দেখছি যে বাইরে যুদ্ধ না থাকলেও অন্তর্বিরোধ বা এই জ্ঞাতি বৈরতার একটা বিদ্বেষ কিন্তু মনে মনে রয়ে গেছে, এবং এই বিদ্বেষ এর পুষ্টিকরণ আমরা কিন্তু দেখেছি মহারাজ শান্তনু যখন কৃপাচার্যকে আশ্রয় দিয়েছেন, এবং তার থেকেও অনেক বেশি মহামতি ভীষ্ম যখন দ্রোণাচার্যকে আশ্রয় দিয়েছে। এই কৃপাচার্য এবং দ্রোণাচার্য দুজনেই জন্মসূত্রে পাঞ্চাল, এবং দুজনে অবশ্য ভিন্ন ভিন্ন কারণে এখানে এসেছেন। দুজনেই পাঞ্চাল ব্রাহ্মণ, দুজনেই তাদের পূর্ব ব্রাহ্মণ বৃত্তি ত্যাগ করেছেন, ক্ষত্র বৃত্তি গ্রহণ করেছেন, এবং দুজনে ভিন্ন উদ্দেশ্যে তাদেরই পাঞ্চালদেরই জ্ঞাতি রাজ্যে আশ্রয় নিয়েছে। অর্থাৎ যে পাঞ্চালদের সাথে বিরোধ, সেই বিরোধী রাজ্যেই তারা এসেছে। এখানে একটা জায়গা আমরা বলতে পারি যে যদিও কুরু বৃদ্ধদের পূর্ণ সমর্থন ছিল পাণ্ডবদের প্রতি, অর্থাৎ কৌরবেরা পাণ্ডবদের সাথে যে অন্যায় করেছে এবং তার ফলে কুরু বৃদ্ধদের, অর্থাৎ এই ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য
এদের যতই সমর্থন স্নেহ পাণ্ডবদের উপর থাকুক না কেন, কোথাও যেন কৌরবেরা একটা ডিভিডেন্ড পেয়ে গেছে, একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। এই ডিভিডেন্ড হচ্ছে এই কুরুবৃদ্ধরা, ভীষ্ম, দ্রোণ, কৃপ, এই শক্তিশালী পুরুষত্রয় যুদ্ধবীর, তাদের সমস্ত সমর্থন, ভালোবাসা, স্নেহ পাণ্ডবদের পক্ষে থাকলেও তারা কিন্তু যুদ্ধ করেছেন কৌরব পক্ষ। এটা কারণ নয় যে তারা কৌরব পক্ষের অন্ন গ্রহণ করেছেন, এমন নয়। সেখানে কারণটা হচ্ছে ওই জ্ঞাতিদ্বন্দ্বতা। সেটা কিভাবে না, এই লক্ষ্য করবেন, পাণ্ডবেরা যখন অনাথের মতন পালিয়ে বেড়াচ্ছেন সে বারণাবতের ঘটনার পর থেকে, তারা অনাথ থেকে সনাথ হলেন কৌরবদের চিরশত্রু পঞ্চাল রাজ দ্রুপদের সহায়তা। পাণ্ডবেরা আদতে তো কৌরব, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। পাণ্ডুর পুত্র বলে তারা পাণ্ডব, যেমন দুর্যোধনেরা ধৃতরাষ্ট্রের পুত্র হিসেবে ধৃতরাষ্ট্র, ধাত্রা রাষ্ট্রের। আদতে এরা প্রত্যেকেই কৌরব, এটাই এদের মূল পরিচয়। কিন্তু মজার ব্যাপার এটাই, পাণ্ডবেরা যে শক্তিমান হলেন, সনাথ হলেন, সেটা কিন্তু তাদের জ্ঞাতিশত্রু পাঞ্চালদের হাত ধরে, যেটা ভালোভাবে নিতে পারেননি ধৃতরাষ্ট্র। উপায় নেই ভীষ্ম, তাই তাকে হজম করতে হয়েছে। আর সবচাইতে বেশি ক্রুদ্ধ, আহত এবং দুঃখিত হয়েছে দ্রোণাচার্য। কেন হয়েছেন সেই বিস্তারিত আলোচনা আমরা পর্বে করেছি। তার প্রিয় শিষ্য, আজ তার একমাত্র নয়, তার প্রিয় শিষ্য, তার সবচাইতে বড় শত্রু, প্রধান শত্রু মহারাজ দ্রুপদেরও প্রিয়তম। অর্থাৎ অর্জুনকে ভাগ করে নিতে হচ্ছে দ্রুপদকে, এই দ্রোণাচার্যকে তার চিরশত্রু দ্রুপদের সাথে। আজকে কোনোভাবেই দ্রোণাচার্য বলতে পারছেন না অর্জুন একমাত্র তার, অর্জুনের উপরেই তার সম্পূর্ণ অধিকার। সে অধিকার তিনি হারিয়ে ফেলেছেন। আজ যতটা দ্রোণাচার্যের অধিকার, ঠিক ততটাই দ্রুপদেরও অধিকার। আর এই যে পাণ্ডবদের পক্ষে দ্রুপদরা চলে আসায়, পাঞ্চালরা চলে আসার ফলে যতই নৈতিক সমর্থন, ভালোবাসা, স্নেহ, পক্ষপাত থাকুক না কেন, ভীষ্ম, দ্রোণ, কৃপ কিন্তু পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে পারছে না। এইখানে ডিভিডেন্ডটা পেয়ে গেছেন দুর্যোধন। ডিভিডেন্ড পেলে কি হবে? এই তিন ব্রাহ্মণ কিন্তু পুরোপুরি মন নিয়ে যুদ্ধ করছেন না পাণ্ডবদের। তারা লক্ষ্য করবেন, তারা প্রত্যেকে সেই ভীষ্ম থেকে আরম্ভ করে দ্রোণ, এবং দ্রোণতা সংক্রামিত করেছেন তার পুত্র অশ্বত্থামার ওপরে। এই অশ্বত্থামা, তারা যত না বেশি পাণ্ডবদের সাথে যুদ্ধ করবেন ভবিষ্যতে, অশ্বত্থামা তার চাইতে তিনি বেশি যুদ্ধ করছেন পাঞ্চাল। এবং অশ্বত্থামা হাত থেকে বা এদের হাত থেকে পাঞ্চালরা কেউ নিষ্কৃতি পায়। অর্থাৎ এই যুদ্ধে পাঞ্চালেরা একেবারে শেষ হয়ে গিয়েছে। পাঞ্চালদের কোনো চিহ্নই আর অবশিষ্ট রাখেননি এই দ্রোণাচার্য, অশ্বত্থামা। এর আলোচনা আমরা করেছি। এখানে আমরা দেখলাম পিতা দ্রোণাচার্যের এই মৃত্যু সংবাদ পেয়ে ভয়ঙ্কর ভাবে জ্বলে উঠেছেন। অশ্বত্থামা তিনি বিশাল প্রতিজ্ঞা করে
তার নারায়ণী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন পাণ্ডবদের উপরে। তিনি বললেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, যেভাবে আমার পিতাকে অন্যায়ভাবে বধ করা হয়েছে, আজকে কৃষ্ণ, অর্জুন কিংবা যুধিষ্ঠির এবং সবচাইতে বেশি ধৃষ্টদ্যুম্ন কেউ আর বেঁচে থাকবে। তিনি প্রবলভাবে নারায়ণ অস্ত্র নিয়ে প্রয়োগ করেছেন পাণ্ডবদের উপর। এই নারায়ণ অস্ত্রকে প্রতিহত করবার সামর্থ্য কিন্তু কারণ, এটা হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্রহ্মাস্ত্র, যে ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন দ্রোণাচার্য এবং উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন অশ্বত্থামা। এর একমাত্র এই অস্ত্রকে প্রতিহত করার উপায় জানেন শ্রীকৃষ্ণ। তিনি চিৎকার করে বলছেন, যে যেখানে যে অবস্থায় আছেন এই মুহূর্তে অস্ত্র ত্যাগ, বাহন ত্যাগ, অর্থাৎ হাতি ঘোড়ার উপরে যদি কেউ থাকো, রথের উপরে কেউ যদি থাকো, সেখান থেকে নেবে, হাতের অস্ত্র ফেলে দিয়ে শরণাগতির ভূমিকায় একেবারে মাটির উপরে শুয়ে যাও, তাহলে এই অস্ত্রের কোনো প্রভাব তোমাদের মধ্যে পড়বে না। শ্রীকৃষ্ণের কথায় যে যেখানে পাণ্ডব সৈন্যরা যে যে অবস্থায় ছিল, তারা একেবারে অস্ত্র ত্যাগ করে, বাহন ত্যাগ করে, রথ ত্যাগ করে তারা মাটিতে শুয়ে পড়ল। এবং এই অস্ত্র, নারায়ণী অস্ত্র, তাদের কিছুই করতে বা তাদের উপর দিয়ে চলে গেল, যে তাদের কোনো ক্ষতি করল। হঠাৎ দেখা গেল এক মহাবীর, তিনি ছুটে চলেছেন অশ্বত্থামাকে বধ করার উদ্দেশ্যে। তিনি কৃষ্ণের কথা কিছুই শুনলেন না। তিনি ক্রোধে আরক্ত নয়নে ভয়ঙ্কর পর্বতের মতন বিশাল আকৃতি হয়ে ছুটে চলেছে। আর এই অশ্বত্থামার হাত থেকে ছুটে আসা সেই নারায়ণী অস্ত্র গ্রাস করে ফেলেছে সেই বীরকে। চতুর্দিকে সেই বীর আগুনের মধ্যে, নারায়ণী অস্ত্রের ভয়ঙ্কর আগুনের মধ্যে একেবারে আবদ্ধ হয়ে পড়ল। এই ভয়ঙ্কর অবস্থা দেখে শ্রীকৃষ্ণ চিৎকার করে উঠলেন, ওকে এক্ষুনি অস্ত্র মোচন করে রথ থেকে ঝাঁপিয়ে পড়তে বলো অর্জুন, আর তুমি এই মুহূর্তে বারুণ অস্ত্র প্রয়োগ করো। অর্জুন তার বারুণ অস্ত্র প্রয়োগ করে সেই মহানায়ককে রক্ষা করার জন্য ছুটে চলল। এই মহানায়ক আর কেউ নেই, ভীম। আর কেউ নয়, তিনি ভীম। ভীম চিরকালই আমরা জানি এক অপরিশোধিত খাদ্র। তিনি কোনো কিছু শোনেন না, তার মধ্যে কোনো পরিশীলিত না, অর্থাৎ অনেকটা বলা যায় মাথা মোটা ধরনের। কৃষ্ণ যে চিৎকার করে বলছেন, তার মাথায় এটা ঢুকছে না। তিনি রেগে গিয়েছেন অশ্বত্থামার উপর। অশ্বত্থামা নির্বিচারে পাণ্ডব সৈন্যদেরকে বধ করেছেন, তার উপর তিনি এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। অতএব ভীম এতটাই ক্রুদ্ধ হয়ে গিয়েছেন যে তিনি অশ্বত্থামাকে বধ করতে ছুটে যাচ্ছেন। আর ছুটে তো যাচ্ছেন, কিন্তু ব্রহ্মাস্ত্রের বিরুদ্ধে ভীম একলা কি করবে? শারীরাস্ত্রে কি ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করা যায়? ভীমের কে বোঝাবে? আসলে এই ধরনের অপরিশোধিত মাথা মোটাদের এই নিয়ে হচ্ছে বিপদ। তারা যার পক্ষের হয়ে যুদ্ধ করেন, তাদের অনেক সুবিধে যেমন হয়, এবং অনেক সময় এদেরকে আনকন্ট্রোলেবল, এরা কন্ট্রোল করা যায় না বলে এই ধরনের অপরিশোধিত শক্তি কিন্তু অনেক সময় মাথা ব্যথার কারণ হয়ে ওঠে, যেটা আমরা বর্তমান সময়েও কিন্তু লক্ষ্য করছি। এই মবের দরকার, কিন্তু মবকে যদি ঠিক মতন কন্ট্রোল না করা যায়, এই মব কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে উঠতে পারে শাসক। এবং এখানে শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন মোচন করলেন বারুণ অস্ত্র। বারুণ অস্ত্র যখন মোচন করছেন, তখন কিন্তু অশ্বত্থামা তা লক্ষ্য করলেন না, কারণ
অশ্বত্থামা সামনে ভীমকে গ্রাস করে ফেলেছে তার নারায়ণী শক্তি, আগুনের মতন সেই নারায়ণী শক্তি চতুর্দিক থেকে ভীমকে গ্রাস করতে এসেছে। এবং অর্জুন যে বারণাস্ত্র প্রয়োগ করেছেন সেটা যেহেতু অশ্বত্থামা লক্ষ্য করেননি, ফলত তিনি বারণাস্ত্রকে নিবৃত্ত করার যে অস্ত্র সেটা তিনি আর কিন্তু প্রয়োগ করার সময় পেলেন। ফলত অর্জুন এবং কৃষ্ণ ওই বারণাস্ত্রের প্রভাবে নারায়ণী অস্ত্রকে ভেদ করে ঢুকে পড়লেন ভীমের কাছে এবং দ্রুত শ্রীকৃষ্ণ ভীমকে রথ থেকে টেনে নামিয়ে তার হাত থেকে অস্ত্র কেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে শটান মাটিতে ধাক্কা মেরে শুইয়ে দিয়ে রক্ষা পেলেন ভীম। এক বিরাট ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে রক্ষা পেল পাণ্ডবেরা, রক্ষা পেল ভীমের প্রাণ। এই বিরাট অস্ত্র, নারায়ণ অস্ত্র সম্পূর্ণ বিফল হয়ে গেল। যে তেজ, যে শক্তি, যে আস্ফালন, যে দম্ভ, যে বিরাট প্রতিজ্ঞা নিয়ে অশ্বত্থামা ছুটে এসেছিলেন প্রতিহিংসা পরায়ণ হয়ে, তা সম্পূর্ণই ব্যর্থ হল। বলা যায় পর্বতের মুশিক প্রসব ঘটল এবং তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে তিনি ক্ষোভে, গ্লানিতে, লজ্জায় তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে গেলেন। এবং যেতে যেতে হঠাৎ তার সঙ্গে দেখা হলো মহামতি ব্যাসের। অশ্বত্থামা ব্যাসদেবের কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি বলুন তো, এই নারায়ণী অস্ত্র কি করে ব্যর্থ হল? যে নারায়ণী অস্ত্র কখনোই ব্যর্থ হবার নয়, তা কি করে পাণ্ডবদের উপর থেকে ব্যর্থ হল? কিভাবে অর্জুন কৃষ্ণ রক্ষা পেল পাণ্ডবদের সৈন্যরা? মাত্র এক অক্ষৌহিণী সৈন্য আমি বিনাশ করতে পেরেছি, আর কেউই মারা গেল না। তখন আমরা দেখছি মহাভারতে ব্যাস শ্রীকৃষ্ণ অর্জুনকে নর এবং নারায়ণ ঋষি ইত্যাদি বর্ণনা দিয়ে তাদের এক বিস্তৃত বর্ণনা দিয়েছেন কয়েক পর্ব জুড়ে, তাদের অলৌকিক শক্তির ইত্যাদির কথা বলছি। আমরা এই সমস্ত অলৌকিক কথার মধ্যে আসছি না। মূল তাৎপর্য যেটা মহাভারতের এই মহাকবির অভিপ্রায়, যেটা তিনি এই অলৌকিকতার আবরণের মধ্যে দিয়ে বলতে চাইছেন, সেটা হচ্ছে অর্জুনের যে শক্তি, সেই শক্তি, অর্জুনের যে ক্ষমতা, যে দৃঢ়তা, সেটা কিন্তু অশ্বত্থামার নেই। অর্জুন প্রত্যেকটা বিদ্যা আয়ত্ত করেছেন এক কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে, নিজের মেধার মধ্যে দিয়ে তিনি প্রত্যেকটাকে আত্মস্থ করেছেন এবং নিজের শক্তিতে তিনি সমস্ত কিছু অর্জন করেছেন। যেখানে উল্টো দিকে অশ্বত্থামা এইগুলো প্রত্যেকটাই তিনি লাভ করেছেন অর্জুনের থেকে অনেক কম আয়াসে। অর্থাৎ দ্রোণাচার্য অর্জুনকে দিয়েছেন এই সমস্ত অস্ত্র বিদ্যা তার নৈপুণ্য দেখে, তার প্রতিভা দেখে, তার অনুশীলনে প্রসন্ন হয়ে, অর্জুনের মেধা দেখে, অর্থাৎ মেধা, অভ্যাস, নৈপুণ্য, গুরু ভক্তি, এই সমস্ত কিছু দিয়ে গুরুকে প্রসন্ন করে তিনি গুরুর হৃদয় জয় করে এই সমস্ত বিদ্যাগুলোকে অর্জন করেছে একদিকে অর্জুন। অন্যদিকে পুত্র হবার কারণে স্নেহ পরায়ণ পিতা হিসেবে পুত্র স্নেহে তিনি এই সমস্ত বিদ্যা দান করে গেছেন অশ্বত্থামাকে। ফলে অশ্বত্থামার মধ্যে কিন্তু সেই আয়াস, সেই অভ্যাস, সেই প্রযত্ন, সেই কুশলতা বা সেই নৈপুণ্য অর্জুনের তুলনায় অনেক অনেক কম। ফলত বারবার আমরা দেখেছি যতবারই অশ্বত্থামা অর্জুনের মুখোমুখি হয়েছেন ততবারই তিনি পর্যুদস্ত হয়েছেন,
বা পালিয়ে বেঁচেছে। এটা কেবলমাত্র এই মহাভারতের এই কুরুক্ষেত্রের যুদ্ধে নয়, কেবলমাত্র যে অশ্বত্থামা, অর্জুন কেন, অভিমন্যুর সময় দেখুন না, অর্জুন অভিমন্যুর সময় যখন যুদ্ধ করছেন, লক্ষ্য করবেন আমরা আলোচনা করেছি, অশ্বত্থামা অভিমন্যুর সাথে সম্মুখ যুদ্ধে বারবার পর্যুদস্ত হয়ে তিনি পালিয়ে পালিয়ে বেঁচেছেন। এখানে একটা কথা আমাদের বলতে হবে, মহাভারতে খুব পরিষ্কার করে এটা বলছেন, অনেক বীরের মধ্যে যখন ভীষ্ম অশ্বত্থামার প্রসঙ্গে এসেছেন, যে অশ্বত্থামা প্রসঙ্গ যখন এসেছে, তখন ভীষ্ম অশ্বত্থামার গুণের প্রচুর প্রশংসা করেছেন। শুধু প্রশংসা নয়, তিনি একটি কথা বলেছেন যা খুব লক্ষ্য করার মতন। তিনি বলছেন অশ্বত্থামার মধ্যে যা গুণ আছে, তার বীরত্ব, যুদ্ধ নিপুণতা, তার অস্ত্র ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, এত গুণ বলছে যে তার গুণের কথা বলে আমি কিন্তু শেষ করতে পারবো না। নৈব শক্য মায়া বীর সংখ্যাতুং রথ সত্যম, তার গুণের কথা বলে শেষ করা যায় না। যুদ্ধ জয়ের জন্য যা যা গুণের প্রয়োজন সব কিন্তু অশ্বত্থামার মধ্যে আছে। সমস্ত গুণ একজন যুদ্ধ জয় করার জন্য, একজন প্রকৃত বীর, একজন ভয়ঙ্কর বীর যুদ্ধ নায়কের যে সমস্ত গুণের প্রয়োজন, ক্রোধ, দেশ, তেজ, প্রয়াস, অস্ত্রবিদ্যা, অস্ত্র সম্ভার, বুদ্ধি, নৈপুণ্য, সব অশ্বত্থামার মধ্যে আছে। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু এত সত্ত্বেও অশ্বত্থামার মধ্যে একটা বড় অভাব আছে। এই অভাবটা তার দোষও বটে। সেটা কি না, একজন যুদ্ধবীর তিনি কখন, তার প্রধান লক্ষণ হচ্ছেন তিনি কোনো যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেন না, পালান না তিনি যুদ্ধক্ষেত্রে ছেড়ে। এটাই হচ্ছে একজন যুদ্ধবীরের সবচাইতে বড় লক্ষণ। কোনো অবস্থাতেই তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করবেন না। কিন্তু অশ্বত্থামা তিনি তার নিজের জীবন এবং আয়ুকে বড় ভালোবাসেন, এবং যেখানে ক্ষত্রিয় পুরুষেরা জীবনের যুদ্ধে জীবনের মায়া করেন না, যুদ্ধভূমি থেকে পালান না, পলায়ন করেন না, সেখানে এই অশ্বত্থামা তিনি যত বড়ই যুদ্ধ নিপুণ হন না কেন, যত ভয়ঙ্কর যুদ্ধই তিনি করুন না কেন, সংকটকালে কিন্তু তিনি প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে পারেন না। তার বেঁচে থাকার আকুলতাটা এতটাই বেশি, এবং তার ফলে তিনি যুদ্ধে প্রায় সময় পালিয়ে যান। আর একজন যুদ্ধজয়ী বীরের এটা হচ্ছে সবচাইতে বড় দোষ, দোষস্তক মহান। আর এই কারণে ভীষ্ম অশ্বত্থামার এত গুণ বর্ণনা করেও, যেখানে বলছেন তার গুণের শেষ আমি করতে পারি না, এত গুণী তিনি, তবু তাকে কিন্তু অতিরথ বলতে পারেন, তাকে রথের মর্যাদাও দিতে ভীষ্ম কিন্তু ইতস্তত করেছে। আর এই জায়গাটাই মহাভারতের ঠিক এই জায়গাটা যা মহাকবি বলতে চান, অথচ তিনি ঠিক বলে উঠতে পারছেন না, সেইটি কিন্তু আমরা দেখেছি নাট্যকার তিনি বেণীসংহার নাটকের মধ্যে খুব চমৎকার করে উল্লেখ করেছে। সেই জায়গাটায় আমরা আসব। আসলে মহাভারতের মধ্যে অশ্বত্থামার পরিচয় কিরকম ভাবে দেওয়া আছে, তার চেহারার, তার রূপে, তার আকারে, প্রকারে,
এবং তার বিদ্যাবত্তার পরিচয় মহাভারত খুব নিখুঁত ভাবে দিয়েছে। অশ্বত্থামা অসাধারণ সুপুরুষ, এবং তার গলায় শাঁখের মতন ত্রিবলী, আর তিনি কথাও বলেন ভীষণ মধুর স্বরে। এত সুন্দর চেহারা, এত দেখতে যে সুপুরুষ মানুষ, তাকে কিন্তু সরাসরি দেখলে যে কোনো লোক কিন্তু ভয়ে একটু আটকে উঠবে, কারণ তার মুখটার মধ্যে একটা হিংস্র বাঘের ছবি যেন দেখতে পায়। অর্থাৎ তিনি সুপুরুষ, সুন্দর দেহ, কিন্তু সামনাসামনি তাকে তাকিয়ে দেখলে তার মুখটা একটা ভয়ঙ্কর বাঘের মতো। এটা দেখলেই যে কোনো লোক, মানুষের ভেতরটা একটু হিম হয়ে যায়, এতটাই ভয়ঙ্কর। অর্থাৎ তার চেহারা দেখেই মনে হয় যে এই মানুষটি যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। তার মুখের ছবি সবার মনকে যেন ভয় ধরিয়ে দেয়। আর এখানে মহাকবি ব্যাস বলছেন তার ধনুর্বিদ্যার গুণের কথা, সেটাও আলাদা করে বলছেন, যা অন্য কারো কথা বলছেন। বলছেন এই রূপের বর্ণনার পরে বলছেন ধনুর্বেদের যে প্রধান গুণ, সেই 10টি অঙ্গের উপরে তিনি দাঁড়িয়ে আছে। কি সেই 10 অঙ্গ? দশাঙ্গ চতুষ্পাদম ঈশ্বস্ত্রং বেদ তত্ত্বত। সেই 10 এবং চতুষ্পাদ ধনুর্বিদ্যার উপরে তিনি দাঁড়িয়েছে। কি সেটা? এই 10টা অঙ্গ আর 4টে পা কি? ধনুর্বিদ্যার 10টা অঙ্গ হলো ব্রত, প্রাপ্তি, ধৃতি, পুষ্টি, স্মৃতি, ক্ষেপং, অরিভেদন, চিকিৎসা, উদ্দীপন এবং কৃষ্টি। অর্থাৎ প্রথমে ব্রত, সংযত চিত্তে এই ধনুর্বিদ্যা লাভের যে তপস্যা, এই তপস্যার শক্তি অশ্বত্থামার মধ্যে আছে। তারপরে সেই বিদ্যাকে ধারণ করবার শক্তি তার মধ্যে আছে। শুধু ধারণ নয়, এই বিদ্যাকে হজম করবার শক্তি তার মধ্যে আছে। তার বিদ্যার হজম করে তার পুষ্টিগুণ তিনি অর্জন করেছেন। অর্থাৎ সেই বিদ্যাতে তিনি সম্পূর্ণ আত্মস্থ করেছেন। শুধু তাই নয়, আত্মস্থ করে রাখার শুধু কেবলমাত্র নয়, বারবার অভ্যাস করে তার স্মৃতিতে এই বিদ্যার জাগরূপ, যখন যেখানে যেমন প্রয়োজন তিনি সেই বিদ্যার প্রয়োগ করতে পারেন। এবং শত্রু যেখানেই থাকুক না কেন তিনি শত্রুর লক্ষ্য ভেদ করতে পারেন, অরিভেদ করতে পারেন। এবং শুধুমাত্র যে তিনি আক্রমণ করতে পারেন তাই নয়, প্রতি আক্রমণে তিনি যদি শত্রুর আক্রমণে যদি তার কোনো ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, সেই শারীরিক ক্ষতি চিকিৎসাও তিনি জানেন। অর্থাৎ তার শরীরে যদি কোনো আঘাত হয়, ক্ষত হয়, সেই ক্ষতকে তিনি নিরাময়ও করতে পারেন, সেই বিদ্যাও তার জানা আছে। এবং তারপরেও তিনি যুদ্ধের জন্য আবার উদ্দীপিত হতে পারেন। শুধু নিজে উদ্দীপিত হতে পারেন না, তিনি অন্যদেরকে উদ্দীপিত করে শত্রুর বিরুদ্ধে ভয়ঙ্কর ভাবে ঝাঁপিয়ে পড়তে পারেন। এই 10টি ধনুর্বেদের যে মূল স্তম্ভ, সেটা তিনি জানেন। এছাড়া তার মধ্যে দীক্ষা, শিক্ষা, আত্মরক্ষা এবং তার জন্য যে প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র সবটাই তার মধ্যে আছে। কেবল যে বিদ্যার দীক্ষা, বিদ্যার শিক্ষা এবং আত্মরক্ষার জ্ঞানী যে কেবলমাত্র তার আছে তা নয়, এই যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমস্ত ভয়ঙ্কর হতে ভয়ঙ্করতম অস্ত্রও তার কাছে রয়েছে সংরক্ষিত। এই সব নিয়ে তিনি কিন্তু যুদ্ধ করছেন। কিন্তু তার দুর্বলতার জায়গাটা হচ্ছে ওইখানে যে তিনি সেই যুদ্ধে কিন্তু প্রায় সময় পালাতে চান। এই জায়গাটাই হচ্ছে তার সবচাইতে বড়, কারণ তিনি খুব নিজেকে ভালোবাসেন। অর্থাৎ তিনি বেঁচে থাকতে চান, এবং কেবলমাত্র বেঁচে থাকতে চান না, তিনি খুব ভালোভাবে বেঁচে থাকতে চান। এই কারণে তিনি যুদ্ধে কিন্তু কখনোই প্রাণ বাজি রেখে যুদ্ধ করেন। অর্থাৎ যদি এমন একটা অবস্থা আসে
যে যেখানে তার প্রাণ সংশয় হবার সম্ভাবনা, সেখানে কিন্তু তিনি সরাসরি পৃষ্ঠ প্রদর্শন করতে এতটুকু ইতস্তত করেন না। আর এই দোষটা তার মধ্যে আছে বলেই সেখানে কিন্তু তিনি ওই বীর হতে পারেন, অর্থাৎ যুদ্ধের এই দুর্বলতা সেটা তার মধ্যে আছে বলেই কিন্তু তিনি যুদ্ধে কখনোই তেমন ভাবে জয়ী হতে পারেন না। আর অর্জুনের সামনে তিনি বারবার হেরে যান। আর এই জায়গাটাই মহাকবি যেটা বলতে চাইছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখছি যে এই বেণীসংহার নাটকের মধ্যে নাট্যকার খুব চমৎকার করে সে এই জায়গাটায় তিনি এখানে বলেছেন। এই জায়গা থেকেই আমরা এই বেণীসংহার নাটকের এখান থেকেই আমরা আরেকটা জিনিস বুঝে নিতে পারবো, সেটা হচ্ছে এই যে কেন অশ্বত্থামাকে দ্রোণাচার্য মারা যাবার পর অধিনায়কত্বে বরণ করা হয়নি। এই কথাটা মহাকবি কিন্তু আভাসের চলে গেছেন, তিনি পরিষ্কার করে বলেননি। আর মহাকবির এই অনুচ্চারিত ইঙ্গিতটাকেই কিন্তু নাট্যকার তার বেণীসংহার নাটকের মধ্যে খুব পরিষ্কার করে বলেছে। এই কিভাবে এই বেণীসংহারের এই জায়গাটা গত পর্বে তো আমরা এই বেণীসংহার নাটকের কথা উল্লেখ করেছি। আর একটা দিক আমরা দেখেছি, আরেকটা দিক আমরা এই নাটকের আজকে আমরা দেখছি। এই জায়গাটা দেখলে আমরা বুঝতে পারবো কেন দ্রোণ পর্বের পরে দ্রোণী পর্ব, অর্থাৎ দ্রোণপুত্র দ্রোণী অশ্বত্থামা পর্ব হলো না, সেখানে চলে এলেন কর্ণ। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন এই বেণীসংহারের নাটক। ঘটনাটা এরকমই, নাটকের ঘটনাটা এরকমই। সেখানে আমরা লক্ষ্য করছি যে দ্রোণাচার্যের মৃত্যু হয়েছে, অশ্বত্থামা পাণ্ডব এবং পাঞ্চালদেরকে একেবারে শেষ করবার জন্য শপথ নিচ্ছেন, এবং অন্যদিকে দুর্যোধন দ্রোণাচার্যের মৃত্যুর খবর পেয়েছেন এবং মৃত্যুর খবর পেয়ে তিনি কর্ণের কাছে এসে দুঃখ করছেন যে এই পুত্রের খবর পেয়েই আমাদের আচার্য অস্ত্র ত্যাগ করে ফেললেন, আর সেই সুযোগে পাঞ্চাল ধৃষ্টদ্যুম্ন তাকে মেরে ফেলল। হ্যাঁ, আর তিনি এতটুকু একটু ঠিক যাচাই করলেন না, তিনি এত বড় বীর। আর তাছাড়া তিনি তো তার ছেলেকে জানেন, তার ছেলে কত বড় অস্ত্র বীর, পিতার ক্ষমতা, তাকে কি এত সহজে কেউ বধ করতে পারেন? তিনি কোনো কিছু বিচার করলেন না, যাচাই করলেন না। তিনি শুনলেন তার ছেলে মারা গেছেন, আর অমনি তিনি যুদ্ধে নিষ্ক্রিয় হয়ে বসলেন। কি বলতো, কি এত মানে দুর্যোধন খুব করুণ ভাবে কর্ণের কাছে বিচলিত হয়ে বলল। এখানে আমরা দেখছি কর্ণ কিন্তু দুর্যোধনের এই কথাটা শুনে তিনি একেবারে দ্রোণের প্রতি এতটুকু সহানুভূতি প্রকাশ করলেন। তিনি যে কথাটা মহাভারতের কবি বলতে পারেননি, সেই কথাটা এই বেণীসংহারের নাট্যকার কিন্তু বলে দিচ্ছেন। এবং সেখানে বলছেন, দুর্যোধন বলেই চলেছেন কর্ণের কাছে যে অভিজ্ঞ মানুষেরা তো ঠিকই বলে যে জন্মজাত স্বভাব কিন্তু কিছুতেই নষ্ট হয় না। না হলে ছেলের শোক উঠল আর তিনি কোনো কিছু যাচাই না করে ক্ষত্র ধর্ম ত্যাগ করে নরম হয়ে গেলেন। অর্থাৎ ব্রাহ্মণ হয়ে তো তিনি অস্ত্র শিক্ষা করেছিলেন, ফলত তার এই ব্রাহ্মণের যে দুর্বলতা সেটা তার মধ্যে রয়েছে। ঠিক এই জায়গায় কর্ণ কথা বলতে আরম্ভ করেছে। এই জায়গাটা লক্ষ্য করুন, কর্ণ বলছেন তুমি যেমন ভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছো দুর্যোধন, আসলে কিন্তু তা নয়। তুমি এর ব্যাপারটা কিন্তু মানে বিষয়টা কিন্তু এর থেকে অনেক জটিল, অনেক গভীর। এই যে বৃদ্ধ দ্রোণাচার্য, সে কিন্তু সবসময় ভাবত যে সে তার ছেলেকেই
রাজা করে যাবে। নাহলে ভালো করে লক্ষ্য করো, দ্রোণাচার্য সমস্ত জায়গায় একটু কেমন যেন নিষ্পৃহ হয়েছিল। তিনি ভাবতেন এই কুরু পাণ্ডবেরা পরস্পর পরস্পর যুদ্ধ করে মারা যাক, সমস্ত রাজারা তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে করে মারা যাক, সমস্ত রাজারা কুরু পাণ্ডবেরা সবাই মারা গেলে তিনি তার পুত্রকে নিষ্কণ্টকভাবে এই হস্তিনাপুরের রাজ সিংহাসনে অভিষিক্ত করবেন। অর্থাৎ তিনি ওই পড়ে পাওয়া পাঞ্চালের অর্ধাংশ নিয়ে তিনি কিন্তু মোটেই সন্তুষ্ট নন। তিনি চাইছেন এই গোটা হস্তিনাপুরের দিকেই এই বৃদ্ধ ধৃতরাষ্ট্রের নজর। তিনি চেয়েছেন যে নিজেদের মধ্যে আপোষে, তিনি চেয়েছেন এই সবকিছু আপোষে নিজেরা যুদ্ধ করে করে মারা যাক, আর সেই মারা গেলে সম্পূর্ণ নিষ্কণ্ঠক পৃথিবীর অধিপতি হবে তার পুত্র অশ্বত্থামা। কিন্তু যে মুহূর্তে বৃদ্ধ শুনলেন তার ছেলেই মারা গেলেন, তাহলে তখনই তিনি ভাবলেন তাহলে আর আমার বেঁচে থেকে লাভ কি, অতএব তিনি অস্ত্র ত্যাগ করলেন। এইটাকে কিন্তু আমাদের একটু বুঝতে হবে। এই জায়গায় বেনিসংহারের নাট্যকার কিন্তু এই আসল কথাটা চমৎকার ভাবে তুলে ধরেছেন, যেটা মহাকবি ব্যাস কিন্তু বলতে চেয়েছেন ইঙ্গিত। আর তার জন্যই আমরা দেখছি অশ্বত্থামা তিনি যতই যা কিছু চেষ্টা করুন না কেন, যতই যুদ্ধের যা কিছু করুন না কেন, সব জায়গাতেই যতটা যুদ্ধ করতে চাইছেন, তিনি যতভাবে ঝাঁপিয়ে পড়তে চাইছেন, আসল জায়গায় কিন্তু তিনি সরে সরে আসছেন, তিনি পালিয়ে যাচ্ছেন। তার মধ্যে ওই বেঁচে থাকার প্রবণতাটাই বেশি। আরেকটা জিনিস, তিনি শর্টকাট, অর্থাৎ তার মধ্যে এত গুণ থাকা সত্ত্বেও তিনি কিন্তু সরাসরি যুদ্ধবিদের মতো যুদ্ধ করছেন না। তার পিতা যেমন ক্ষত্র ধর্মের আসল জায়গাকে তিনি আত্মস্থ করতে পারেননি, অশ্বত্থামা পিতার মতন ক্ষত্র গুণকে আত্মস্থ করতে পারেননি। হ্যাঁ, তারা ভয়ঙ্কর যুদ্ধবিদ্যা জানতেন, তিনি অনেক অস্ত্র তার কাছে আছে, কিন্তু ক্ষত্র ধর্মের মূল কথা যা ঔদার্য, বীর্যত্ব এবং প্রয়োজনে আত্মবলিদান, অকুত ভয়, প্রাণের ভয় না করা। যুদ্ধক্ষেত্রে একজন সর্বশ্রেষ্ঠ যোদ্ধার সবচাইতে বড় পরিচয় হচ্ছে তিনি অকুত ভয়, তার প্রাণের ভয় নেই, সেই যোদ্ধাই কিন্তু জয়ী হয়। অশ্বত্থামার এই দুর্বলতাটা আছে, আর এই দুর্বলতা আছে বলেই তিনি সব সময় যুদ্ধে অনৈতিকতা নেন। তিনি কম ক্ষমতা সম্পন্ন লোকেদের উপরে, যোদ্ধার উপরে তার শ্রেষ্ঠত্ব, তার ক্ষমতা প্রয়োগ করেন। আমরা দেখেছি তিনি ঘটোৎকচের কাছে বারবার পর্যুদস্ত হয়ে, অসম্মানিত হয়ে তিনি তার প্রতিশোধ নিচ্ছেন। কার উপরে না, ঘটোৎকচের সঙ্গে তিনি কিছুতেই পাচ্ছেন না, তার কাছে তিনি বারবার অসম্মানিত হচ্ছেন, পর্যুদস্ত হচ্ছেন। হেরে গিয়ে তিনি তার গায়ের ঝালটা মেটালেন। অনেক কম বয়সী, তার তুলনায় অনেক দুর্বল ঘটোৎকচের পুত্র অঞ্জন পর্বাকে বধ করে। ঠিক একই রকম ঘটনা এই অশ্বত্থামা কিন্তু ভবিষ্যতেও করবে। অর্থাৎ পিতার মতনই তার চরিত্রের মধ্যে ভয়ঙ্কর এক দুর্বলতা, অনৈতিকতা রয়েছে, যেটা তার পিতা বুঝেছেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। পিতার সমস্ত বদগুণগুলো আত্মস্থ করেছে অশ্বত্থামা। আর অশ্বত্থামার এই চরিত্র দোষটা, এই দুর্বলতা দুর্যোধন খুব ভালো করে জানতেন বলেই তিনি সুকৌশলে অশ্বত্থামাকে প্রধান হিসাবে নির্বাচিত না করে তিনি কর্ণকে যুদ্ধে নায়কত্বে প্রতিষ্ঠিত করেছেন।
অবশ্যই এটাতে আমরা বলবো না যে কর্ণকে যুদ্ধ নায়কত্ব করে দিয়ে দুর্যোধনের খুব বিরাট কিছু হয়েছে, তা নয়। সে তবু কর্ণ শেষ অব্দি যুদ্ধ করেছে, তিনি শেষ অব্দি যুদ্ধ করেছেন, কিন্তু অশ্বত্থামা যে কখন কি করবেন তার কোনো স্থিরতা নেই। কখন যুদ্ধ করবেন আর কখন পালাবেন এইটা কেউ বলতে পারে। এই অস্থির মতি কোনো মানুষকে, তিনি যত বড়ই শক্তিশালী হন না কেন, যত বড়ই যুদ্ধবীর হন না কেন, তার কাছে যতই যুদ্ধের অস্ত্র মজুদ থাকুক না কেন, তার উপর কিন্তু ভরসা করা যায়। যে ভরসা করা যায়নি দ্রোণাচার্যের উপর, দ্রোণাচার্য তার 5 দিনের যুদ্ধে সমস্ত অনৈতিকতা, সমস্ত অধর্মের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, আর সেই উন্মুক্ত অধর্মকে আত্মস্থ করে অশ্বত্থামা এই মহাভারতের যুদ্ধের শেষ দিন পর্যন্ত এই অনৈতিকতা, অধর্ম করেছে। তার ফলে আমরা দেখব তার কোথাও আশ্রয় জোটেনি, সমস্ত লোক সমাজ তাকে ত্যাগ করেছে, তিনি সব জায়গা থেকে নির্বাসিত হয়েছেন এবং সমস্ত কিছু খুইয়ে তিনি মাথা হেট করে তাকে চলে যেতে হয়েছে সমস্ত বীরদের কাছ থেকে। তিনি কোনো সমাজে ঠাঁই পান। সেই সমস্ত আলোচনা আমাদের পরবর্তী আসবে। এইটুকুই হচ্ছে দ্রোণ এবং দ্রোণীর উপাখ্যান। এখানে মূল যে বিষয়টা আমরা এই দীর্ঘ সময় আলোচনায় আমরা দেখলাম দুটো জিনিস। একটা দেখলাম দ্রোণাচার্য, তিনি অন্যায় অধর্মের রাস্তা খুলে দিয়েছেন। এক, তার সময় সমস্ত অনৈতিকতা হয়েছে। দুই, তাদের সমস্ত ক্ষোভ আদতে বর্ষিত হয়েছে পাঞ্চালদের উপরে, এবং এই ধারাটাও অশ্বত্থামা বহন করে নিয়ে চলেছেন। অর্থাৎ যুদ্ধ যতটাই কৌরব পাণ্ডবদের মধ্যে হোক না কেন, আসলে যুদ্ধটা হয়েছে কৌরব এবং পাঞ্চালদের। ক্ষতি সবচাইতে বেশি হয়েছে পাঞ্চালদের। এইটি হচ্ছে এই যুদ্ধে। এরপরে অপেক্ষা করছে কর্ণের। কর্ণ এবার সেনাপতিত্বে নির্বাচিত হবেন এবং তাকে সেনাপতিত্বে নির্বাচিত করতে যাবেন দুর্যোধন। এমন আমরা দেখব এর মধ্যে কিছু এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল যা এই যুদ্ধের প্রাসঙ্গে ভীষণ ইঙ্গিতবাহী এবং প্রাসঙ্গিক। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আসব আমাদের আগামী পর্বের আলোচনায়। সবাই খুব ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম 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 প্রাণারাম।